হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। FJM টিউটোরিয়াল চ্যানেলে তোমাকে স্বাগতম। আজকে আবারও হাজির হলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে পার্মানেন্টলি একটা জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো তার জন্য আমরা আমাদের মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে যাবার পর আমরা উপরের দিকে দেখতে পাবো একটা প্রোফাইলের মতো একটা লোগো দেখাচ্ছে, তো সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে আমার একটা জিমেইল অ্যাকাউন্ট। তো ধরেন আমরা এই জিমেইল অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছি। তো আপনারা যদি অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে আপনারা এই চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে যে কয়টি জিমেইল অ্যাকাউন্ট ছিল সেই কয়টি জিমেইল অ্যাকাউন্ট শো করছে। তো যেটি আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করলে অটোমেটিক্যালি গুগল প্লে স্টোরে আপনার সেই আইডিটা লগইন হয়ে যাবে। তো লগইন হওয়ার পর আপনারা এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে একটা লেখা দেখতে পারবেন, তো সেটার উপর ক্লিক করবেন। তারপর আপনারা ডাটা এন্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে যাবার পর একেবারে শেষের দিকে একটা অপশন লেখা থাকবে যে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট এরকম। তো আপনারা সেই ডিলিট ইওর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এন্টার ইওর পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। তারপর সেইখানে আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেটার পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটা আপনাদের মনে থাকতে হবে, যে সঠিক পাসওয়ার্ডটাই দিতে হবে এই যে জিমেইল অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেটা। তো এখানে আপনারা পাসওয়ার্ড বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে যে যে অপশনগুলো আসবে আমি আশা করি আপনারা সেগুলো অবশ্যই পারবেন। আমি আপনাদেরকে আর সেগুলো দেখাচ্ছি না, কারণ আমি এই জিমেইল অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছি না, সে কারণে আমি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি না।